আমার আব্বাজান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো, গো বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। আমি এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। যুবক রে, তারাও ছিল তোমাদের মতো যুবক। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও গো আল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। বাবা, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই বলে বিবি চলে আসছে। স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল রে বাবা। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। যুবকরা, আমরা হলে কি করতাম ভাই? আমরা হলে কি করতাম? নিজের বিবেককে জিজ্ঞাসা করো। আল্লাহ তোমার বিবেকের আদালত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন 3 নাম্বার সেনাপতি। নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে বাবা। বিবিকে যায় সালাম দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি, একটু এদিকে এসো। বলে, বিবি স্বামী বাড়ির ভিতরে আসেন। বলে, বিবি রে, এদিকে একটু শুনে যাও। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ইন টাইমে বিবিকে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, স্বামী গো, ওগো স্বামী, আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। স্বামী গো, একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি, আমি বাড়ির ভিতরে যাব না। বিবি গো, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, ওগো স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে এখনো দেখি নাই। স্বামী গো, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী ডাক দিয়া বলা, বিবি রে, কিয়ামত
কিয়ামতের মাঠে নয়, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে স্বামী স্ত্রী হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। ও যুবক রে, দিলখানা নরম করে দাও রে ভাই। সোনা মানিক রে, তোমরাও যুবক, তারাও ছিল যুবক। আজকে তোমরা যুবক ভাইয়েরা ইসলামের জন্য কিছুই করো নাই রে যুবক। ফিরে এসো রে ভাই, ফিরে এসো। যুদ্ধের ময়দানে কাফেরদের আওয়াজ, এ বাবাজি যুদ্ধ শুরু হয়ে গেল। এবার বাবা সাইদের হাতে ইসলামের পতাকা তরবারি কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় বাবা আমার জাইদকে, আমার নবীজির পালিত পুত্রকে বাবা শহীদ করে দিল বাবা গো। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, বাবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবাজি যুদ্ধ করতে করতে একটা সময় আমার দয়ার নবী মায়ার নবীর চাচাতো ভাই জাফরের এক হাতে বাবা আঘাত করে দিল। বাবারে এক হাত যখন জমিনে কেটে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করে দিল, দ্বিতীয় হাত কানা আগা আপনার জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাকে দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা যে আমার সোনা মানিকেরা, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকাতে নতুন এসেছি বাবা। সোনা মানিক গো, আমি আপনাদেরকে বলবো, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, গুরুস্থানকে ভেঙে দাও ও বাবা রে। আর আমার দয়ার নবীর সাহাবারা ও বাবা নিজের জীবন দিয়া ইসলাম ধর্মকে বাঁচায় আছে। কারা গো ইসলামকে ভালোবাসেন, কারা কবরস্থানে মাকে রেখেছেন। আমি তাইজুল ইসলাম বাবা এই পশ্চিম বাংলার সব জেলাতেই বাবা যাই রে বাবা। আমি তাইজুল ইসলাম কোন জায়গাতে 50,000 টাকাও চাই, কোন জায়গাতে 40,000, 30,000, 20,000ও চাই। আমি আজকে 50 আপনাদেরকে বলবো না রে বাবা। এই কবরস্থানে আপনার মা আছে, এই কবরস্থানে আপনার বাবা আছে, এই কবরস্থানে আপনার সন্তান শুয়ে আছে, চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় একটু আমার জন্য দোয়া করবে, আমার জন্য মনে হয় একটু দান করবে। কোন মায়ের আদরের বেটা আছেন গো, কোন মায়ের আদরের সন্তান আছেন গো, কোন বাপের কলেজার টুকরা এখানে বসে আছেন। আমি আপনাদেরকে বেশি বলবো না, এই গরুস্থান ঘিরার জন্য বাবারে বেশি নয়, মাত্র 10,000 টাকা একটু মেহেরবানি করে দান করবেন বাবা। আমি একটা তাকবীর দিব না ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিতে হবে না ভাই ও মুসলমান। কবি আমার বলছেন, ওরে মা দক্ষিণী এওয়া ভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। একজন মা আমার 5,000 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মা জননী আমার 5,000 টাকার দাতি, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার মা আল্লাহ মা জননী যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াতে তার মা জননীকে আল্লাহ তুমি রোগ বালা থেকে তুমি হেফাজত করো, তার সন্তানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন। নাজমুল ভাই আর 2,000 দিতে পারবে না গো মায়ের জন্য, মায়ের দরদি বেটা। নাজমুল ভাই কই? ও নাজমুল ভাই, আর 2,000 পরে দিয়ে দিবেন ভাই।
দিয়ে দেবে ইনশাআল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। নাজমুল তার মা জননী চলে গেছে গো। আরে মায়ের পাগলা বেটা, যার দুনিয়ায় মা নাই রে সেই জানে মা হারানোর কি ব্যথা। যুবক, সেই মায়ের জন্য একটু কান্দিস বাপ। আমার আল্লাহ শিখায়া দিয়েছে কি বলে কাঁদতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ ভাইজান মাকে মা বলে ডাকতে পাই না, এই কবরস্থানে শুয়ে আছে মা। 1000 বার চেষ্টা করলে আর হবে না। ভাই আমার 3000 দিয়েছিল, আমি 2000 টাকা মায়ের জন্য বলেছি, সঙ্গে সঙ্গে বলেছে ঠিক আছে দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইজান আমার 5000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ভাইজান আমার দেখো এখানে থাকিয়া 5000 টাকা দিল মায়ের লাগিয়া। হায়রে কত মুহাব্বতের মা ছিল দুনিয়া। আজ ভাইজানের মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো 5000 টাকার দানের বদলাতে। আমি তাই জল দোয়া করি, আমি তাই জল দোয়া করি ভাইজানের মায়ের জন্যতে সুখের জীবন দাও গো আল্লাহ কবরের ভিতরে। কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। আর একটা 10000 টাকা হবে না গো, কোন আল্লাহর বান্দা এই মাঠে নাই বাপ। আর একজন ব্যক্তি 10000 টাকা, 4 জন হয়েছে বাপ। আর একটা ব্যক্তি একটু পাক পাঞ্জাতনের নামে, আর একজন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাপ। টাকা তো সবার আছে রে বাবা, সবাই দিতে পারে না, সবাই দিতে পারে না। আসেন না বাপ। আহা, চঞ্চল ডাক্তার সাহেব, আহা, এই দেশের ডাক্তারগুলো ভালো গো বাপ। 2 জন ডাক্তার সাহেব, চঞ্চল ভাই এবং আরেকজন রব্বানি ভাই আমার, 2 জন মেম্বার ভাই আমার এবং ডাক্তার সাহেব, উনি দিয়েছেন 10000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চঞ্চল ভাই আমার 10000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। মা বাপের জন্য আমি 5 জন চেয়েছিলাম, 5 জন পেয়েছি। আসেন একটু হাত উঠিয়ে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার গোলামেরা 5 জন ব্যক্তি, একজন 12000 টাকা আর 4 জন ব্যক্তি 10000 10000 10000 করে দিয়েছে রে মাবুদ। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে গোরস্থান ময়দানে শুয়ে আছে গো আল্লাহ। কার মা জানি চাতক পাখির মতো তাকায়, কার আব্বা জান জানি আজ এই মাহফিলের দিকে চাতক পাখির মতো তাকায় গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ, একজন মা তার সন্তান চলে গেছে কবরে, একজন বোনের বাপ চলে গেছে কবরে, 5000 5000 করে 2 জন ব্যক্তি দিয়েছে। আল্লাহ গো সকলের দানকে কবুল করে নিয়া সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা 2 জন ব্যক্তি 5000 করে হয়েছে, আর 3 জন ব্যক্তি এই গোরস্থান ময়দানের জন্য 5টা করে 1000 টাকা। বাপ আজকে যদি নাও দিতে পারেন আপনি আস্তে 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 দিয়ে দিবেন। বাবারে এই জায়গাতে আপনাকেও একদিন আসতে হবে 3খানা কাপড় নিয়ে। কবি বলছেন, ওরে 3 কাপড়ের প্যাকেট তো মাই বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া ভাই গো, রাইখা দিবে কবরেতে সোয়া। 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহা আদুরি করছরে এই মন দুনিয়ায়, মরার পরে
কবরেতে কি হবে উপায় মরার পরে কবরেতে কি হবে উপায় মাগো আজরাইল এসে সামনে যখন দাঁড়াবে কি জবাব দিবা গো ভাইজান ভাষা খুঁজে নাহি পাইবে। আসুন ভাই, একজন ব্যক্তি 5,000 টাকা শাহিনারা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ শাহিনারার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এ বাবাজির আমার সোনা মানিকরা 5,000 টাকা এই গোরস্থান ময়দানের জন্য হবে না বাপ? এক্ষুনি যদি একটা আমার আল্লাহ না করুক বাবা, কারো যদি অসুখ হয়ে যায়, ডাক্তার যত টাকা নকুল দিয়েছে আব্বার জন্য 1,000 টাকা। আল্লাহ গো তার আব্বা জানের কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করো। আমিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহিবুল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সাহিবুল ভাই তার রক্ত পানি করা টাকা 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আমিন। সাহিবুলের মা বা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আব্দুল বারী নামে দিয়েছে 5,000 টাকা আব্বার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বারী সাহেব 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আব্দুল বারী নামে দেখো কোথায় বসেছিল 4 নম্বরে এই আব্বার জন্য 5,000 দান করে দিল। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আব্দুল বারীর 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, নাম্বার 4 হয়ে গেল, নাম্বার 5 আর একজন ব্যক্তি 5,000 ইনশাআল্লাহ। টলর ভাগনা দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তার 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। একটা বলেন যে কোনো একজন। রেকসোনা দিয়েছে 500 টাকা। আশেরা 1,000 টাকা। নাসেরা দিয়েছে 1,000 টাকা। সোনালী 500 টাকা। বলেন আপনারা বলেন। আব্দুল্লাহ ভাই আমার দিয়েছে 2,000 টাকা। নামটা খুব সুন্দর, দিয়েছে ভাই 2,000 টাকা। আল্লাহ তার 2,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবা রে, মাত্র 5,000 আর একজন ব্যক্তি। আল্লাহ কাকে যে কবুল করবে আমি জানি না বাবা। 4 জন ব্যক্তি 5,000 করে হয়েছে। আর একটা ব্যক্তি 5,000 টাকা আজকে না দিতে পারলেও আগামীতে দিয়ে দিবেন আস্তে আস্তে। বাবা এই কবরে সবাইকে আসতে হবে। এই কবর স্থানে আপনাকে সবাইকে আসতে হবে বাবা। আসুন না একটু মেহেরবানি করে একটু আল্লাহর রাস্তায় কবর স্থানে একটু 5,000 টাকা দান করবেন। বাপি আর দাদা দাদির জন্য 5,000 টাকা দিয়েছে। আহারে নাতি কত মোহাব্বত করতো দাদা দাদিকে। বাপি ভাই আমার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপি ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাপি ভাই নামে দেখো এই এখানে আসিয়া 5,000 টাকা দিল এ দাদা দাদির লাগিয়া। ই হায়রে কত মোহাব্বতের দাদা দাদি ছিল দুনিয়াতে। আজ তার দাদা দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গুরজাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন আমার মা জননী গো, ও আমার ভাই জানেরা, বাবাজি আমার সোনা মানিকের, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই গোরস্থান ময়দানের জন্য বাপ একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন বাপ।
সারফুল দিয়েছে 500 খান টাকা। আল্লাহ সারফুলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবারা, আমার মা খালারা গো, ও মা, ও বুবুরা, পর্দা করো মা, বোন পর্দা করো। সোনারে রহমান মিস্ত্রি সাহেব একজন মিস্ত্রি মানুষ, সেই রহমান ভাই আমার দিয়েছে 13,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমান মিস্ত্রি 13,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, মিস্ত্রিগিরি কাজ করে আল্লাহ, তুমি দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। আয় আল্লাহ, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহ তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাবারে, একটা জোড়া হবে না বাপ 13,000 টাকার? কোন আল্লাহর বান্দা একটা জোড়া হবে না? 13,000 টাকার একটা জোড়া হবে না গো মিস্ত্রি ভাইয়ের সাথে? শামীমের মা দিয়েছে 500 টাকা, লাল বাবুর মা দিয়েছে 500 টাকা, দুজনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। ভাই যুবক শোনা, আমি তোমাদেরকে আবারও বলছি ভাই রে, নিজের যৌবনের বাহাদুরি করিস না ভাই, নিজের চেহারার বাহাদুরি করিস না ভাই। ও বোনেরা, নিজের চেহারার বাহাদুরি করিয়েন না। কত বোন এই কবরে শুয়ে আছে। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গোরস্থানে যায়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আসুন বাবাজি, আমার ভাই জানে রাগো, বেটা মারা গেছে নাকি? আদল দিল। সুবহানাল্লাহ, বাপের বেটা চলে গেছে। কমিটি ছিল একজন, আজ কবরে চলে গেছে ভাই। হাজার চেষ্টা করলে বাপ আর চেহারা, ছেলের চেহারা খারাপ দেখতে পাবে না, বেটাতেও আর আব্বু বলে ডাকবে না। এই আদলের ভিতরে যে কত আঘাত, কত কষ্ট। কারণ বাবা রে, যেদিন আমার বাপ চলে যাবে, আমি তাইজুলের যেদিন বাপ চলে যাবে, যুবক শোনা ভাই, আবার কোন বাপ মাকে কষ্ট দিস না ভাই। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, খবরদার বাপকে কষ্ট দিস না রে ভাই। মা বাপের পায়ের তলাতে আপনার জান্নাত। যুবক শোনা, মা বাপকে খিজমত করিও রে যুবক। ঈদের জামাত চলে গেল, নিজের মা জননীকে পরনে একটা নতুন পোশাক তুমি দাওনি, বাপের পরনে একটা নতুন পোশাক দাওনি। আজ দেখো আদলের বেটা চলে গেছে কবরে, বেটার কথা বাপ ভুলে না এখনো, তাই বেটার জন্য দিয়েছে 5,000 না 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আদল চাচা ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আদল নামেতে দেখো এ ভাইজান আমার এখানে থাকিয়া 5,000 টাকা দিল বেটারও লাগিয়া। হায়রে কত মুহাব্বতের বেটা ছিল দুনিয়াতে, আজ আদলের বেটা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গুরজাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। স্বার্থে আঘাত লাগলে স্বামী তোমাকে আলাদা রাখে, তুমি স্বামীকে আলাদা রাখো মা, সন্তানকে আলাদা করে দাও গো মা। আজ এই গোরস্থান ময়দানের জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন। কত টাকা বাবা এদিকে ওদিকে ফুরায়া যায়। আজ আসুন গো, কার আব্বা এই কবরে শুয়ে আছে, কার মা এই খারবুনার জঙ্গলে শুয়ে আছে গো। আসুন সেই বাপ মার জন্য 2 জন ব্যক্তিকে বলেছি 5টা
করে 1000 টাকা, তাহলে বাবা 10 জন হয়ে যাবে 5000 করে। 8 জন ব্যক্তি হয়েছে বাবা। কোনো কি আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ আছে বাবা। এই 2টা ব্যক্তি হতে পারে নাই। প্রধান বক্তা আস্তে আস্তে ইনশাআল্লাহ এই 2টা ব্যক্তি 5000 করে হয়ে যাবে। আমি বড় আশা রাখলাম। এই দেশে নতুন এসেছি বাবা, এই দেশে নতুন এসেছি, তবে সাগরদিঘিতে নতুন না রে বাবা। সাগরদিঘি থানার কড়ায়া গ্রামে প্রত্যেক বছর আমাকে নেয় বাবা। তারপরে সাগরদিঘির বাড়ালা নামে একটা জায়গা আছে বাবার, আলিমপুরের পাশেই বাবা বাড়ালা বলে একটা জায়গা আছে, ওখানে আমাকে নাই। তবে বাবা যে আপনাদের এই জায়গাতে আমি নতুন রে বাবা। আব্বা জান গো, আসুন আজকে দেখবো আপনাদের মোহাব্বত এই কবরে যারা শুয়ে আছে তাদের জন্য কতটা মোহাব্বত করেন, কতটা মায়া করেন। তাদের জমিতে বাড়ি ঘর করে বসে আছেন, ঘর বাড়ি করে বসে আছেন, তাদের জমিতে ক্ষেত খামার ফসল ফলায়া খাবার খাচ্ছেন। ও মুসলমান, আপনি কঠোর হবেন না, বাপ মার জন্য দোয়া করবেন। কহব রে রি কি আজা আব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো পড়িতে কবরের ঘটনা। বাপ আসুন একটু মেহেরবানি করে